হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কাকে বলে বা তার ডেফিনেশন কি সেটি বোঝার চেষ্টা করব। কি বলছে, যদি কোনো একটি সংখ্যাকে পি বাই কিউ ফর্মে আমরা লিখতে পারি বা প্রকাশ করতে পারি তখন তাকে আমরা মূলদ সংখ্যা বলবো। কিন্তু পি আর কিউকে কী হতে হবে, পি এবং কিউকে পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে। তার অর্থ হচ্ছে, ধরো আমি দুটি সংখ্যা নিচ্ছি, হয়তো 22/7, আমি হয়তো ধরে নিচ্ছি 22/7। এটি আমাদের কনফিউশন আছে, এটি কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, বা আমরা -5/2 এটিকে একটি মূলদ সংখ্যা, বা 5 এটিকে একটি মূলদ সংখ্যা, বা 7 বা -2 অথবা 0। এইরকম টাইপের কোশ্চেনগুলি মূলদ সংখ্যা, বা √2 বা √5 এগুলি কি মূলদ সংখ্যা, এই কোশ্চেনগুলি কিন্তু এখন আসতে পারে। দেখো আমি কি বললাম, ডেফিনেশনটি ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বললাম যে রেশনাল নাম্বার আমরা তাকেই বলবো, মূলদ সংখ্যা আমরা তাকেই বলবো যাকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি, যেখানে পি এবং কিউ উভয় ইন্টিজারকে রিপ্রেজেন্ট করছে। এখন 22/7 দেখো, 22 এবং 7 উভয় কিন্তু ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। এবার পূর্ণ সংখ্যা যারা জানে তারা খুব ভালো, যারা পূর্ণ সংখ্যা জানে না তারা বলে দিই, আমরা স্বাভাবিক সংখ্যার যে প্যাটার্ন সেটি হচ্ছে, স্বাভাবিক সংখ্যাকে আমরা 1 2 3 4 5 6 এই আকারে লিখে থাকি। আর আমরা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারকে আমরা কিন্তু 0 1 2 3 4 5 এই সমস্ত নাম্বারকে আমরা লিখে থাকি। এবং ইন্টিজার কি, ইন্টিজার পূর্ণ সংখ্যা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ -1 -2 -3 -4 -5 এবং 0 এবং পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 এই সকল নাম্বারগুলিকে নিয়ে হচ্ছে আমার ইন্টিজার। তাহলে আমরা ইন্টিজারের মধ্যে মাইনাস পূর্ণ সংখ্যা অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রত্যেকটি সংখ্যায় কিন্তু থাকতে পারে। তাহলে এটি দেখো 22 এবং 7 দুটি পূর্ণ সংখ্যা অর্থাৎ পি বাই কিউ ফর্মে লেখা আছে এবং কিউ নট ইকুয়াল টু 0। এবং কিউ নট ইকুয়াল টু 0 হলে কী হবে, কোনো সংখ্যা হয়তো সেটি ডিভাইডেড বাই 0 কিন্তু আমাদের অসংজ্ঞায়িত বা আমরা আনডিফাইন্ড আমরা জেনে থাকি, আনডিফাইন্ড আমরা জানি। তাহলে কিউ অবশ্যই কিউকে 0 হলে চলবে না। এবার 0 যদি না হয়ে থাকে তাহলে দেখো -5/2, এই -5 এটিও একটি পূর্ণ সংখ্যা এবং 2 এটিও একটি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে এইটি পি বাই কিউ ফর্মে রিপ্রেজেন্ট হচ্ছে, যেখানে 2 কিন্তু 0 নয়, সেক্ষেত্রেও এটিও কিন্তু একটি মূলদ সংখ্যা হবে, এটিও একটি মূলদ সংখ্যা হবে। 5-এর ক্ষেত্রে দেখো, 5কে আমরা 5/1 আকারে লিখতে পারি, যেখানে 5 এবং 1 উভয় পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এবং 1 নট ইকুয়াল টু 0, তাহলে এটিও একটি মূলদ সংখ্যা। 7কে 7/1, -2কে -2/1 এবং 0কেও 0/1 আকারে লিখতে পারি। এখন 0 একটি পূর্ণ সংখ্যা এবং 1 নিজেও একটি পূর্ণ সংখ্যা। আবার এরপর আমরা √2কে আমরা এই হিসাবে √2/1 এবং √5কে √5/1 এই আকারেও তো লিখতে পারি। কিন্তু কথা হচ্ছে যে এই √2 কিন্তু এখন ইন্টিজার নয়, বা √5ও কিন্তু একটি ইন্টিজার নয়, এটি কিন্তু ইন্টিজার নয় বা পূর্ণ সংখ্যা নয়। সেই হেতু আমরা এটি 80/1 বা 80/1 লিখলেও আমাদের সংজ্ঞা অনুযায়ী পি এবং কিউকে যে ইন্টিজার হতে হবে, একে যে ইন্টিজার হতে হবে, যেটির মধ্যে বিলং করতে হবে, সেই প্রপার্টিসটি কিন্তু মেনে চলছে না। তাহলে সেক্ষেত্রে এই দুটিই কিন্তু আমাদের মূলদ সংখ্যা হবে না। তাহলে মূলদ সংখ্যার ডেফিনেশন বুঝলাম, সংখ্যার বিষয়ে একটু ধারণা ক্লিয়ার হলো। তাহলে আমরা যদি কখনো মূলদ সংখ্যা নিয়ে কোনো রকম কোশ্চেন থাকে, তাহলে আমার মনে হয় যে এই ডেফিনেশনের উপর বেস করে আমরা সেই কোশ্চেনে কিন্তু অ্যান্সার দিতে পারবো।